সো নেক্সটে আমরা শিখব প্যাথ, সিম্পল প্যাথ এবং ট্রেইল কি জিনিস। সো একটা গ্রাফের প্যাথ মানে হচ্ছে সেই গ্রাফের ভার্টেক্স এবং এজের যে অল্টারনেটিং সিকোয়েন্স আমরা পাই। ফর এক্সাম্পল, একটা গ্রাফের ভার্টেক্সগুলো যদি হয় v1, v2, v3 এরকম করে vn পর্যন্ত, এবং যদি এজগুলো হয় e1, e2, e3 এরকম শুরু করে en পর্যন্ত, তাহলে সেই গ্রাফের প্যাথগুলো হবে v0, e1, v2, v1, e2, v2 এরকম করে ভার্টেক্স এবং এজের একটা করে সিকোয়েন্স, অল্টারনেটিং সিকোয়েন্স। সো প্যাথ বলতে বোঝায় হচ্ছে গ্রাফের ভার্টেক্স এবং এজের অল্টারনেটিং সিকোয়েন্স। সো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, আলফা ইকুয়ালস টু একটা সিকোয়েন্স দেয়া আছে এখানে। আলফা ইকুয়ালস টু দেয়া আছে p4, p1, p2, p5, p1, p2, p3, p6। সো আমরা এখন দেখব যে এটা কি প্যাথ হয় কিনা। সো ফার্স্টে দেয়া আছে p4, which is এই নোডটা। দেন p4 থেকে আমাকে যেতে হবে p1 এ। সো p4 থেকে গেলাম p1 এ। দেন p1 থেকে যাব আমি p2 তে। সো p1 থেকে আসলাম p2 তে। দেন p2 থেকে আমি যাব p5 এ। সো p2 থেকে গেলাম p5 এ। দেন p5 থেকে আমি যাব p1 এ। সো p5 থেকে আমি আবার p1 এ গেলাম। দেন p1 থেকে আমি আবার যাব p2 তে। সো দ্যাট মিন্স আমি এই এজটাকে ওভারল্যাপ করলাম, একবার গিয়েছিলাম p1 থেকে p2 তে, আবার আসলাম। দেন p2 থেকে আবার গেলাম p3 তে। সো p2 থেকে গেলাম p3 তে, এবং লাস্টলি p3 থেকে গেলাম p6 এ। সো p3 থেকে আসলাম p6 এ। সো অ্যাকচুয়ালি আমি স্টার্ট করলাম হচ্ছে p4 থেকে এবং এন্ড করলাম হচ্ছে p6 এ। দ্যাট মিন্স এই সিকোয়েন্সটা কিন্তু p4, p1, p5, p2, p3, p6 এই ছয়টা এজের, ছয়টা নোডের মধ্যে অল্টারনেটিং নোড এবং এজের একটা সিকোয়েন্স ছিল, যেটা p4 এ শুরু হয়ে p6 এ গিয়ে শেষ হয়েছে। সো এই আলফা একটা প্যাথ হবে, বিকজ এটা অল্টারনেটিং সিকোয়েন্স অফ নোডস অ্যান্ড এজেস। সো ট্রেইল কি আমরা এটা জানলাম। ট্রেইল মানে হচ্ছে ভার্টেক্স এবং এজের অল্টারনেটিং সিকোয়েন্স। সো নেক্সট থিং ছিল আমাদের সিম্পল প্যাথ। সিম্পল প্যাথ মানে হচ্ছে এমন একটা প্যাথ, সরি আমরা প্যাথ কি সেটা জানলাম, এখন আমরা জানবো যে সিম্পল প্যাথ কি জিনিস। সো সিম্পল প্যাথ মানে হচ্ছে এমন একটা প্যাথ যেটায় প্রত্যেকটা ভার্টেক্স ডিস্টিংক্ট থাকবে। দ্যাট মিন্স কোনো নোডই একবারের বেশি রিপিটেড হবে না। সো আমরা যদি আগের এক্সাম্পলটাই আরেকবার দেখি, এই আলফাতে খেয়াল করো, এই প্যাথটার মধ্যে কিন্তু ভার্টেক্স p1 একবারের বেশি বার আছে। এই যে p1 এখানেও আছে, আবার p1 এখানেও আছে। সো এই প্যাথটার মধ্যে কিন্তু আমি p1 ভার্টেক্সটাকে দুইবার ভিজিট করেছিলাম। একইভাবে p2 কেও কিন্তু আমি দুইবার ভিজিট করেছিলাম। যেহেতু আমি একটা ভার্টেক্সকে একবারের বেশি বার এই প্যাথে ভিজিট করেছি, দ্যাটস ওয়াই এই প্যাথটা সিম্পল প্যাথ হবে না। সো আরেকটা জিনিস বাকি ছিল আমাদের এখানে, হুইচ ইজ ট্রেইল। সো প্যাথ মানে আমরা জানলাম যে অল্টারনেটিং সিকোয়েন্স অফ ভার্টেক্স অ্যান্ড এজেস, এবং সিম্পল প্যাথ মানে হচ্ছে যেই প্যাথের মধ্যে কোনো ভার্টেক্স একবারের বেশি থাকবে না, দ্যাট মিন্স ভার্টেক্সগুলো ডিস্টিংক্ট থাকবে। আর ট্রেইল মানে হচ্ছে সেই প্যাথটার মধ্যে কোনো এজ রিপিটেড থাকবে না, দ্যাট মিন্স এজগুলো ডিস্টিংক্ট থাকবে। সো আমরা আগের এক্সাম্পলটাতেই যদি আবার ফেরত যাই, সো এখানে দেখো আমরা p4 থেকে গিয়েছিলাম p1 এ, সরি p4 থেকে গিয়েছিলাম p1 এ, দেন p1 থেকে p2 তে, দেন p2 থেকে p5 এ, p5 থেকে আবার p1 এ। দেন দেখো p1 থেকে আমি p2 তে আবার গিয়েছিলাম, দ্যাট মিন্স এই যে এজটা এইটা কিন্তু রিপিটেড হলো। দ্যাট মিন্স p1 থেকে p2 তে একবার গিয়েছি, আমি আবার p1 থেকে p2 তে যাচ্ছি। সো এই এজটা একবারের বেশিবার ভিজিট করা হচ্ছে। সো একটা এজ যদি একবারের বেশিবার ভিজিট করা হয়, তাহলে সেই প্যাথটাকে আমরা ট্রেইল বলতে পারবো না। ট্রেইল হওয়ার জন্য আমার প্রত্যেকটা প্যাথ মাত্র একবার ভিজিট করতে হবে। সো আমরা
এখানের বাকি যে এক্সাম্পলগুলো আছে সেগুলো দেখি। ফর এক্সাম্পল বিটা, বিটার প্যাথটা যদি খেয়াল করি, P4 থেকে P1, দ্যাট মিন্স P4 থেকে আমি যাব P1 এ, দেন P1 থেকে P5, দ্যাট মিন্স P1 থেকে যাব P5 এ, দেন P5 থেকে P2, P5 থেকে গেলাম P2 তে, দেন লাস্টে P2 থেকে যাব P6 এ। এখন দেখো P2 থেকে কিন্তু P6 এ যাওয়ার জন্য কোনো স্ট্রেইট বা ডিরেক্ট ওয়ে কিন্তু নাই, এখানে কোনো ডিরেক্ট এজ নেই। P2 থেকে যাওয়ার জন্য আমাকে P3 ইউজ করে P6 এ যেতে হবে, কিন্তু P3 কিন্তু এখানে উল্লেখ করা নাই। সো P2 এবং P6 এটা কিন্তু অল্টারনেটিং সিকোয়েন্স অফ ভার্টেক্স এবং এজ না, কারণ P2 এবং P6 এর মাঝখানে কোনো এজ নাই। দ্যাটস ওয়াই এটা কোনো প্যাথ হবে না। সো যেহেতু এটা প্যাথই হবে না, সো এটা সিম্পল প্যাথ বা ট্রেইল তো অবশ্যই হবে না, বিকজ সিম্পল প্যাথ বা ট্রেইল হওয়ার জন্য তাকে অবশ্যই আগে প্যাথ হতে হবে। সো যেহেতু P2 এবং P6 এর মাঝখানে কোনো এজ নেই, দ্যাটস ওয়াই এটা অল্টারনেটিং সিকোয়েন্স অফ ভার্টেক্স এবং এজ হচ্ছে না। দ্যাটস ওয়াই এই বিটার যে সিকোয়েন্সটা এটা কিন্তু কোনো প্যাথ হবে না। সো আমরা নেক্সটের এক্সাম্পলটায় যাই, উইচ ইজ গামা। সো গামাতে কি করা হয়েছে, স্টার্টিং ফ্রম P4, দেন P4 থেকে আমি যাব P1 এ, সো P4 থেকে আমি যাব P1 এ, দেন P1 থেকে P5, সো P1 থেকে আমি চলে গেলাম P5 এ, দেন P5 থেকে যাব P2 তে, দেন P2 থেকে যাব P3 তে, দেন P3 থেকে যাব P5 এ। দেখো এই P5 এই ভার্টেক্সটাকে আমি একবার ভিজিট করেছি, সো যেহেতু একই ভার্টেক্সকে আমি আরেকবার ভিজিট করলাম, সো ভার্টেক্স রিপিট হওয়া মানে এটা সিম্পল প্যাথ কিন্তু হবে না। দেন P5 থেকে আমি যাব P6 এ, সো এটা কিন্তু একটা প্যাথ হবে, যেহেতু এটা অল্টারনেটিং সিকোয়েন্স অফ ভার্টেক্স এবং এজ। P4 থেকে P6 পর্যন্ত প্রত্যেকটাই এজ ছিল, কিন্তু এটা সিম্পল প্যাথ হবে না, বিকজ একই ভার্টেক্স বা একই নোড আমি একবারের বেশি ভিজিট করেছি। বাট কোনো এজ কিন্তু আমি এখানে একবারের বেশি ভিজিট করিনি, প্রত্যেকটা এজই আমি একবার করে ভিজিট করেছি। দ্যাট ইজ ওয়াই এটা কিন্তু একটা ট্রেইলও হবে। সো এটা প্যাথও হবে এবং ট্রেইল হবে, কিন্তু সিম্পল প্যাথ হবে না। সো আমার লাস্ট এক্সাম্পলটা হচ্ছে ডেল্টা। সো এই এক্সাম্পলটা যদি দেখি, ডেল্টাতেও স্টার্ট করা হয়েছে P4 থেকে, দেন P4 থেকে আমি যাব P1 এ, দেন P1 থেকে আমি যাব P5 এ, দেন P5 থেকে যাব P3 তে, দেন P3 থেকে যাব P6 এ। সো এটা একটা প্যাথ, ডেফিনেটলি প্যাথ, যেহেতু এখানে প্রত্যেকটা ভার্টেক্সের মাঝখানে একটা করে এজ ছিল। এখন এখানে কোনো ভার্টেক্সই কিন্তু একবারের বেশি রিপিট করা হয়নি, দ্যাটস ওয়াই এটা একটা সিম্পল প্যাথ হবে। এবং কোনো এজ কিন্তু একবারের বেশি রিপিট করা হয়নি, প্রত্যেকটা এজে আমি একবার করেই ভিজিট করেছি, সো এটা একটা ট্রেইলও হবে। সো লাস্টের যে এক্সাম্পলটা সেটা ফার্স্ট অফ অল একটা প্যাথ, দেন এবং একটা সিম্পল প্যাথও হবে এবং ট্রেইলও হবে।